দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। সরাসরি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবেদনশীল এবং মুখ্যমন্ত্রীর রাজত্বে কুশাসন চলছে বলে অভিযোগ করেছেন তিনি। বাঁশুরি স্বরাজ তিনি অভিযোগ করছেন, রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, প্রত্যেক মহিলাই যেন যে কোনো সময়ে বেরোতে পারে সেই দায়িত্ব তার। সেখানে মুখ্যমন্ত্রী গণধর্ষণ কাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ। एक दलित बच्ची का गैंगरेप होता है, वो प्राइवेट मेडिकल कॉलेज की मेडिकल स्टूडेंट है जो शाम को 8:30 बजे निकलती है बाहर, शायद डिनर पर जाने का उसका प्लान था, और 4 लोग उसके साथ दुष्कर्म करते हैं, ऐसी घिनौनी हरकत करते हैं कि वो किसी की भी रोंगटे खड़े कर दे। इसमें आप ये अपेक्षा करते हैं कि माननीय ममता बनर्जी, जो स्वयं एक महिला मुख्यमंत्री हैं, जो स्वयं स्टेट की होम मिनिस्टर भी हैं और जिनका दायित्व बनता है स्टेट की आंतरिक सुरक्षा, उनसे ये अपेक्षा करी जाती है कि वो स्टेट को इतना ज़्यादा सुरक्षित कर देंगी कि महिलाएं किसी भी समय आ जा सके, निर्भीक हो, निर्भय हो। वहाँ पर माननीय मुख्यमंत्री ममता बनर्जी उस रेप को जस्टिफाई करती हैं और क्या कहती हैं? वो ये कहती हैं कि महिलाओं को देर रात बाहर जाना नहीं चाहिए। मित्रों, ये पहली बार नहीं हुआ है, एक पूरा पैटर्न बन गया है। पार्क स्ट्रीट की आपको याद होगा 2012 में बहुत ही ब्रूटल रेप केस हुआ था। ममता बनर्जी ने क्या कहा था? एक बार फिर उन्होंने विक्टिम को ब्लेम करते हुए कहा था सजानो घटना। फिर हम बात करते हासखाली की, माइनर बच्ची के साथ रेप का दुष्कर्म होता है। माननीय मुख्यमंत्री ममता बनर्जी क्या कहती हैं? पूरे के पूरे इंसिडेंट को ट्रिविलाइज करते हुए कहती हैं इट इज़ अ लव अफेयर गॉन रॉन्ग। आरजी कर 2004 रेप को जस्टिफाई करते हुए ये कहा कि रेप के इंसिडेंट तो होते रहते हैं, महिलाएं और पुरुष, लड़के और लड़कियां अब हाथों में हाथ डालकर घूमते हैं। पहले अगर ऐसा कुछ होता था तो उनको तुरंत डांट दिया जाता था, उनको रिप्रिमांड कर दिया गया था। इट इज लाइक एन ओपन मार्केट विद ऑप्शंस। ये है उनकी स्टेटमेंट। पूछना चाहती हूं ममता बनर्जी से कि आप लोग तो माँ, माटी और मानुष का नारा लगाते हैं, आपके इस संवेदनहीन, आपके इस कुशासन और आपकी इस दकियानूसी मानसिकता के कारण आज बंगाल में माँ शर्मिंदा है, माटी लहूलुहान है और मानुष बेहाल है। একেবারে রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই ধরনের অভিযোগ করছেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করছেন। এবার এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন দেখুন। আমার মনে হয় বাসুদেবী দেবী বিজেপির প্রম্পটেড স্ক্রিপ্টে রাজনীতি করছেন, তাই এই জাতীয় কথাবার্তা বলেছেন। এবং ওনার সরকার এনসিআরবি রিপোর্ট পশ্চিমবঙ্গ, কলকাতা ভারতবর্ষের নিরাপত্তম শহর। উনি মনে হয় আগে ওনার এনসিআরবি, ওনার যারা এই তথ্যগুলো তৈরি করেন তাদের কাছ থেকে গিয়ে জানুন ভারতবর্ষে কোথায় মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ। উত্তরটা আসবে পশ্চিমবঙ্গ। রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ ধরতে এসছেন সেটা অন্য কথা। বাংলার মানুষ দেখেছে গতকালকে থেকে ধর্ষকদের প্রথমে ধর্মীয় পরিচয় টাঙিয়ে দেওয়া হলো, তারপরে যখন দেখা গেল সব ধর্মের মানুষ সেখানে রয়েছে, লিডার অফ অপোজিশন টুক করে সেই টুইটটাকে সরিয়ে দিলেন। এখন নতুন নতুন ন্যারেটিভ নামানোর চেষ্টা করছেন। এ রাজ্যের বুকে ধর্ষকের জায়গায় জেলের পেছনে বা ফাঁসি কাটে। বাঁশুরি স্বরাজের বরঞ্চ সোচ্চার হওয়া উচিত, কেন অপরাজিতা বিলটা এখনো আইনে পরিণত হলো না? তাহলে এই ধর্ষকদের আজকে মৃত্যুদণ্ড হতো। ওনার সরকার কেন অপরাজিতা বিলটাকে আইন পরিণত করেননি? আগে সেই প্রশ্নের উত্তর বাঁশুরি স্বরাজদের দিতে হবে। রাজ্যের মহিলারা যখন খুশি বাইরে বেরোবেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। এতটা অসংবেদনশীল মন্তব্য কিভাবে করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলছেন বাঁশুরি স্বরাজ। কিন্তু কোন মন্তব্যকে নিশানা করেছেন বাঁশুরি স্বরাজ, কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী দেখুন। It is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care.
for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। আর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ। সরাসরি এই মন্তব্যকে অসংবেদনশীল এবং রাজ্যে কুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই অভিযোগ করছেন বিজেপি সাংসদ। শুধু তাই নয়, বিজেপি সাংসদ আরও অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, প্রত্যেক মহিলাই যেন যে কোনো সময় বেরোতে পারেন সেই দায়িত্ব তার। সেখানে মুখ্যমন্ত্রী এই গণধর্ষণ কাণ্ডের সাফাই দেওয়ার চেষ্টা করছেন। বাঁশুরী স্বরাজ আরও অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিলেন সাজানো ঘটনা, হাঁসখালি কাণ্ডে বলেছিলেন প্রেমের সম্পর্ক, আরজিকর কাণ্ডে বলেছিলেন ধর্ষণ তো হয়েই থাকে। মা মাটি মানুষের কথা বলেন। এই অসংবেদনশীল মন্তব্য বাংলায় কুশাসনে মায়েরা লজ্জিত, মাটি রক্তাক্ত মানুষের হাল বেহাল বলে অভিযোগ করছেন বাঁশুরী স্বরাজ। ফোনে আমরা এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, যে মন্তব্য গতকাল মুখ্যমন্ত্রী করেছেন সেই মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ করছেন। অসংবেদনশীল মন্তব্য শুধু বলছেন না, মহিলারা যখন খুশি বেরোবেন সেটা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর, উল্টে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী। দেখুন, কথাগুলোকে যদি আলাদা করে দেখেন, বাঁশুরী স্বরাজ যে কথাগুলো বলেছেন কথাগুলো ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, কুরুচিপূর্ণ, অসাংবিধানিক সবকিছু, এবং তাই নিয়ে নিন্দা সমালোচনা আমরা সবাই করেছি, হওয়াই উচিত। কিন্তু এখন যদি বিজেপির কোনো নেত্রীর মুখ থেকে এই সমস্ত শুনতে হয়, তাহলে বাঁশুরী স্বরাজকে মনে করাই ওনাদের রাজ্যে উত্তরপ্রদেশে ওনাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট থেকে সার্কুলার ইস্যু করে নিয়ম করে দেওয়া হয়েছিল যে সন্ধ্যের পরে কোনো টিউশনে মেয়েদেরকে পড়ানো যাবে না। মহিলা গার্ল স্টুডেন্ট যারা ছাত্রীরা তারা সন্ধ্যের পরে কোনো টিউশনে যেতে পারবে না, সেইটাও বলা হয়েছিল নাকি মেয়েদের নিরাপত্তার জন্য। সুতরাং যোগী আদিত্যনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই যেহেতু আরএসএস এর পাঠশালার ছাত্রী, কিন্তু ওদের পতাকার রং আলাদা হলেও চেতনার রং এক হবে, চিন্তাভাবনা এক হবে, সেটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ভাষায় কথা বলেন, আরএসএস এর ভাষাতে যোগী আদিত্যনাথ কথা বলেন। সুতরাং বিজেপির কোনো নেত্রীর মুখ থেকে এই কথাগুলো বের হয় না। ওনাকে বলতে হলে যোগী আদিত্যনাথকে নিয়ে বলা শুরু করতে হলে বুঝলাম যে উনি এই ব্যাপারে ওনার একটা সততা রয়েছে। উনি এই প্রশ্নে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মমতা ব্যানার্জি সব ক্ষেত্রে একই অবস্থান নিচ্ছেন। তার বাইরে এগুলো রাজনৈতিক ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। আর ওনার দেশের সরকার মোদী এবং মোদী সরকার, তালিবানরা আমাদের দেশে এসে সাংবাদিক সম্মেলন করছে কেন্দ্রের সরকারের নাকের ডগায় মহিলা সাংবাদিকদেরকে ঘর থেকে বার করে দিয়ে, খালি পুরুষ সাংবাদিকরা ঢুকবে, মহিলারা ঘরে ঢুকতে পারবে না। এই অবস্থায় তালিবান সরকার আমাদের দেশে এসে তালিবানি মন্ত্রী আমাদের দেশে প্রেস কনফারেন্স করছে, মোদী অমিত শাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জয়শঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সুতরাং তারপরে বিজেপি কোনো নেত্রীর মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনলে আমাদের হাসি পায়।